নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হলো সোমবার। একটু আগেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 8:20 আর ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। এবার চলে এলাম রান্নাঘরে সকালের খাবার বানাতে। আর আজকে জলখাবারে আবারও পাউরুটি, তবে আজকে আছে ব্রাউন পাউরুটি। এপিটোপি সেকে নিয়ে একটুখানি জ্যাম লাগিয়ে দেবো, আর সোনাইয়ের দুটোতে একটুখানি বাটার লাগিয়ে উপরে একটু চিনি ছড়িয়ে দেবো। ও দেখলাম জ্যামটা খুব একটা খেতে পছন্দ করছে না। ব্যাস হয়ে গেল, এবার বাকিগুলোও করে নিই। স্নান সেরে চলে এলাম ছাদে। দেখি ছাদটা পুরো ভেজা, তার মানে এর মধ্যেই আবার কখন একটুখানি বৃষ্টি হয়ে গেল। কিন্তু দেখো, আবারও আকাশে কোথাও মেঘ নেই, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। বর্ষাকালে এটাই একটা মজার ব্যাপার, এক্ষুনি বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে। আর যে কোনো সময়তেই গাছের উপর বৃষ্টির জল পড়লেই দেখবে গাছগুলো কেমন চকচক করে। বৃষ্টির জন্য এই সাদা ফুলগুলো কত ঝরে পড়ে আছে। আর এই জবা ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে। দুটো ফুল তুলে নিচ্ছি, ঠাকুরকে দেব। আর তন্ময়কে দিয়ে একটু আগে ও বাড়ি মানে দাদুর বাড়ি থেকে দুটো বেলপাতা আনিয়েছি শিব ঠাকুরকে দেব বলে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো শাশুড়ি মা তো সকালবেলাতেই পুজো সেরে নিয়েছে, তো তখন আর বেলপাতা পাইনি, ওই জন্য শিব ঠাকুরকে আর দেওয়া হয়নি। আর ওই জন্যই আমি এখন একটু শিব ঠাকুরকে ফুল জল বেলপাতা দিচ্ছি। নিচে চলে এলাম আর বসে পড়লাম আজকে দুপুরের খাবার খেতে। এটা হলো ঝিঙের তরকারি, আর সাদা ভাত তো আছেই, আর আছে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। আসলে কি হয়েছে, মাংসটা করার কথা ছিল কালকেই মাংসটা নিয়ে আসা হয়েছিল কিনে, কিন্তু কালকে আর করা হয়নি। কালকে ছিল গুরু পূর্ণিমা, তো সবাই বলল আজকে মাংস খেতে নেই, ওই জন্যই আজকে বাড়িতে মাংস রান্না করা হলো। সন্ধেবেলা এখন বাজে ঘড়িতে 7:30। সোনাইকে রেডি করিয়ে দিয়েছি, এখন একটু গঙ্গার ধারে যাব ঘুরতে। চলে এলাম গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে শিব মন্দিরটিতে আজকের দিনে একটু মহাদেবকে দর্শন করে আসি। অন্য দিনকে দেখি এই মন্দিরে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরই মন্দিরের দরজা বন্ধ করে দেয়, কিন্তু আজকে দেখি বেশ অনেকক্ষণ অবধি খোলা আছে। আর শিব মন্দিরের পাশেই রয়েছে শ্রী হনুমানজির মন্দির। আর সোনাই তো এখানে গঙ্গার ধারে আসলেই এই মন্দিরে প্রণাম করতে আসবেই। মন্দিরে প্রণাম সেরে এসে তিনজন মিলে গঙ্গার ধারে বসার জায়গাগুলিতে একটুখানি বসলাম। আর কালকে যেহেতু গুরু পূর্ণিমা গিয়েছে, ওই জন্য গঙ্গার জলের উপর চাঁদের আলোটা এত সুন্দরভাবে পড়ছে, কী যে সুন্দর লাগছে দেখতে। আর একটুখানি বসে থাকার পরেই মনে হলো কিছু একটু খেতে হবে। আর এখানে গঙ্গার ধারে খাবারের এত দোকান আছে যে এখান থেকে কিছু খাবার খেয়ে যেতেই ইচ্ছে করে। ওই জন্যই চলে এলাম এই চপের দোকানটিতে। আজকে দুটো চপই খাবো। আর জানো, এই চপের দোকানটির চপগুলো খেতে কিন্তু বেশ সুন্দর। আমরা দুজনে একটা করে ভেজিটেবিল আর একটা করে কাবলি ছোলা চপ নিয়ে নিলাম। আর এই দেখো, আমরা একেবারে পরিমরি করে চললাম, কারণ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমাদের চপ খাওয়াটা কেবল শেষ হয়েছে, আর আমি তো সোনাইকে নিয়ে দৌড় লাগিয়েছি। কিন্তু এই দেখো, একটুখানি যেতেই বৃষ্টি উধাও। তো যাই হোক, চললাম এবার বাড়ির দিকে। 9:30 বেজেও গেছে, সোনাইয়ের খাওয়ানোর আবার ব্যাপার আছে। আর কি জন্য জানি না, আজকে রাস্তাঘাটগুলো একটু বেশ ফাঁকা ফাঁকা। এই রাস্তাটা দেখো একেবারে ফাঁকা, মনে হচ্ছে যেন কত রাত হয়ে গিয়েছে। আর বাড়ি ঢুকতেই আর একটা অবাক কাণ্ড দেখি, শোভনের হাতে লাঠি। জিজ্ঞেস করতেই বলল ও সাপ দেখেছে, ওই জন্য ও সাপ খুঁজে বেড়াচ্ছে লাঠি হাতে। কিন্তু কিছুই আর খুঁজে পাওয়া গেল না। ও কি আর বসে থাকে, কোথায় ফাঁক ফোকরে ঢুকে পড়েছে। আজকের ব্লগটি তবে এখানেই শেষ করে দিলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার নিয়ে হাজির হব নতুন একটি ব্লগ। ততক্ষণের জন্য সকলকে টাটা।